ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ অনেক দিন পর নিয়ে এলাম তোমাদের জন্য আরও একটা নতুন ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজ 5ই জুলাই থেকে এই কানাডা দেশের ক্যালগেরি শহরে শুরু হচ্ছে স্ট্যাম্পিড উৎসব, যা চলবে 14ই জুলাই পর্যন্ত। এই টানা 10 দিন ধরে জানো তো গোটা শহরটাই এক অন্য আনন্দে মেতে ওঠে। ঠিক যেমন আমাদের দেশে দুর্গাপুজোতে মানুষের ভিড় নামে রাস্তাঘাটে, তেমনই হয় এই স্ট্যাম্পিডের ক্ষেত্রে। তো এই স্ট্যাম্পিড যেদিন থেকে শুরু হয়, অর্থাৎ প্রথম দিন এক আইকনিক ইভেন্ট দিয়ে শুরু হয়, যা হলো স্ট্যাম্পিড প্যারেড, যা দেখলে সত্যি চোখ জুড়িয়ে যায়। গত বছর আমার শ্বশুরমশাইয়ের সাথে এসে দেখে গিয়েছিলাম ঠিকই, তো এই বছর প্রথম থেকেই না আসার খুব একটা প্ল্যান ছিল না। তো এই প্যারেডটা শুরু হয় এই সকাল 9টা থেকে 10টা নাগাদ। আমি আর সৌভিক হঠাৎ করে প্ল্যান করি যে এই প্যারেডটা দেখতে যাওয়ার। তো তারপরেই সৌভিক অফিস চলাকালীন 2 ঘন্টার জন্য সময় বের করে নেয়, আর দুজন মিলে বেরিয়ে পড়ি। প্যারেডের শুরুর দিকটা অনেকটাই আমরা মিস করেছি, তবে অর্ধেক সময় পেরিয়ে যাওয়ার পরও যেটুকু দেখতে পেয়েছি তাতেই মনের শান্তি, আর সেটাই তোমাদের সাথে ভাগ করে নিতে চাই আজকের এই ব্লগের মাধ্যমে। তাহলে চলো এখন আমরা স্ট্যাম্পিড প্যারেডটা উপভোগ করি। জানো তো, কানাডা দেশের এই ক্যালগেরি শহরে স্ট্যাম্পিড প্যারেড শুরু হয় 1912 সাল থেকে। তাই এই বছর অর্থাৎ 2024-এর যে স্ট্যাম্পিড প্যারেড, সেটি হলো 112তম প্যারেড। আর এই স্ট্যাম্পিড প্যারেড এতটাই ফেমাস একটি প্যারেড, যেখানে শুধুমাত্র কানাডার মানুষজন নয়, বাইরের দেশ থেকেও প্রচুর মানুষ আসেন এই প্যারেডটি দেখতে। তো সমীক্ষা করে দেখা গেছে যে প্রতি বছর 3 লাখের বেশি মানুষ আসেন এই স্ট্যাম্পিড প্যারেডটি দেখতে। রাস্তার 2 ধারে প্রচুর মানুষের ঢল নেমে যায়, দেখতে পাচ্ছ ভিডিওতে একটু একটু।
আমরা প্যারেড শুরু হওয়ার কত পরে এসেছি দেখো, তারপরেও কত ঘোড়া দেখতে পেলাম। তো এই বছর স্ট্যাম্পিড প্যারেডে 700-র মতো ঘোড়া পার্টিসিপেট করেছে। আর এই দেখো কার্টুন ক্যারেক্টারে সেজে থাকা মানুষটি কিন্তু ছবি ফটো তুলছে দেখে বেশ পোজও দিয়ে নিল। যেহেতু কানাডা দেশে অন্যান্য অনেক দেশের মানুষ এসে বসবাস করেন, তাই এই স্ট্যাম্পিড প্যারেডে কিন্তু সেই সমস্ত দেশের মানুষেরা তাদের ঐতিহ্য এবং সংস্কৃতিকে এক রঙিন প্রদর্শনীর মাধ্যমে সবার সামনে তুলে ধরেন। তাই এই ক্যালগেরি স্ট্যাম্পিড প্যারেডের মাধ্যমে স্থানীয় প্রতিভার পাশাপাশি আন্তর্জাতিক মানের প্রতিভাও দেখতে পাওয়া যায়, যা ক্যালগেরির বৈচিত্র্যময় সম্প্রদায়কে প্রতিফলিত করে।
গত বছর ক্যালগেরি স্ট্যাম্পিড প্যারেড আমি আমার শ্বশুরমশাইয়ের সাথে দেখতে এসেছিলাম, কিন্তু সময় করে সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। সেটাও খুব ভালো লেগেছিল। তো আমি ওই স্মৃতিটাকে আমার এই ভিডিওর মাধ্যমে ধরে রাখতে চাই। আমি এই বছরের ক্যালগেরি স্ট্যাম্পিড চলাকালীনই আগের বছরের প্যারেডের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। যে রাস্তাগুলো ধরে এই প্যারেড চলে সেই রাস্তাগুলো সমস্ত আজকের দিনের জন্য ক্লোজ থাকলেও ট্রেন সার্ভিস কিন্তু অন ছিল। তাই দেখো মাঝে মাঝে প্যারেড থামিয়ে কিন্তু ট্রেনও চলছিল। Please bag? Can I get one? There you go. Thank you. No problem. It's a long day. It's almost over. The parade's almost done.
ওনার কাছ থেকে ক্যালগারি পুলিশ সার্ভিসের পক্ষ থেকে একটা ছোট্ট মেমেন্টো আমরা পেয়েছি। তো যাই হোক, ওনার কথা মতো আজকের এই স্ট্যাম্পিড প্যারেড অলমোস্ট শেষ। তো প্যারেডের যেটুকু অংশ আমরা দেখতে পেয়েছি সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আগের বছরের ভিডিওটা যেমন তোমাদের কথা দিলাম যে এই 10 দিন মানে স্ট্যাম্পিড চলাকালীনই তোমাদের সাথে শেয়ার করব। আরও একটি গুরুত্বপূর্ণ জিনিস যেটা তোমাদের না দেখালেই নয়, এই গোটা প্যারেড হয়ে যাওয়ার পরে দেখো পেছন থেকে সমস্ত ক্লিনিংয়ের যে গাড়িগুলো সেগুলো কিন্তু রীতিমতো রাস্তা ঝকঝকে করে পরিষ্কার করে দিয়ে চলে যাচ্ছে। প্যারেড দেখতে এসেছিলাম তো ক্যাবে করে, কিন্তু ফেরার সময় এত ভিড়ের মাঝখানে ক্যাব পাওয়া বেশ মুশকিল হয়ে পড়ছিল। তাই ঠিক করলাম যে ট্রেনে করে বাড়ি ফিরবো। অথচ স্টেশনে এসে আর ট্রেনে উঠে আমাদের তো চোখ কপালে উঠে যায়, এত ভিড়। এরকম ভিড় তো সহজে দেখতে পাওয়া যায় না। আমার জানো তো সেই দুর্গাপুজোর সময় ট্রেন বা মেট্রো রেলের কথা মনে পড়ে যাচ্ছিল। কত মানুষ যে এরকমভাবে বাইরে দাঁড়িয়ে থাকে আর ট্রেন একের পর এক চলে যায় শুধুমাত্র মানুষের দল নিয়ে। আরও একটা মজার ব্যাপার, আমাদের অ্যাপার্টমেন্টের অফিস রুমের সামনেটা স্ট্যাম্পিড থিম দিয়ে প্রতি বছরের মতো এই বছরও বেশ সুন্দর করে সাজিয়েছে। তো যাই হোক, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। ততদিন তোমরা সবাই খুব ভালো থাকো এবং সুস্থ থাকো।